এমনটা তো হওয়ার কথা ছিল না, তবুও তো হলো। এমনটা তো করার কথা ছিল না, তবুও সে করলো। এমন কথা মোটেও তার বলার কথা ছিল না, তবুও তো বলল। এমন তো ভাবার কথা ছিল না, তবুও সে ভেবে নিল। এমন ভাবে তো পথ চলার কথা ছিল না, তবুও সে চলল। এমন ভাবে থেমে যাওয়ার কথা ছিল না, তবুও যেন আজ সব থেমেই গেল। এমন অনেক কিছুই হওয়ার কথা থাকে না আমাদের জীবনে, তবুও হয়ে যায়, ঘটে যায়। কিন্তু এই এমন এমন কিছু ঘটনাগুলো নিয়ে কেন হলো, এই ভাবনা নিয়ে বসে থাকলেও আমাদের চলে না, আবার নিজের গতিতে ফিরতেই হয়। নদী যেমন প্রবাহিত পথে অনেক জায়গায় সোজা প্রবাহিত হতে পারে না, তখন সেখানে থেকেই বাঁক নিয়ে আবার নিজের গতিপথ পরিবর্তন করে আপন বেগেই চলতে শুরু করে। আর তখন নদী কিন্তু জানতে পারে না এই গতিপথ আবার কোথায় গিয়ে পরিবর্তন করতে হবে, নতুন করে বাঁক নিতে হবে। সে এটা ভেবেই প্রবাহিত হতে থাকে, আর হয়তো পথ পরিবর্তন করতে হবে না, যেই পথ আমি অনুসরণ করে বাঁক নিয়েছি এই পথে আর বাধা বিপত্তি আসার কথা নয়। তবুও বিপত্তি তো আসেই, না হলে নদী প্রবাহিত হতে হতে এত বাঁক কেন নেবে? নদীর প্রতিটা বাঁকে লেখা থাকে তার বাধা বিপত্তির ইতিহাস। কেউ সেটা বোঝে, কেউ সামান্য বাঁক ভেবেই চলে যায়। সামনের দিকে তাকিয়ে দেখি, যদি মনে হয় রাস্তাটা সোজা রাস্তা, আর কোথাও টার্ন নিতে হবে না, তাহলে ভুল ভাবছো। রাস্তা কখনোই সোজা হয় না, রাস্তা আঁকা বাঁকা হবে। কোথায় তোমাকে টার্ন নিতে হবে সেটা তুমি সেই টার্নের সামনে গিয়েই বুঝতে পারবে। যেখানে রাস্তা সোজা ছিল সেখান থেকে দেখে সেটা বোঝা সম্ভব নয়। আর টার্ন বা নদীর মতো বাঁক নিতে না পারলে ওখানেই সজোরে ধাক্কা খাবে, অথবা নদীর মতো ওখানে গতিপথ থেমে যাবে। তাই নিজেকে আগে থেকেই তৈরি রেখো। জীবনে চলার পথে এমন অনেক কিছুই হওয়ার কথা না থাকলেও হয়ে যেতে পারে, আর তখন ওই টার্নটা নেওয়ার জন্য তৈরি থেকো। আগে থেকে একটু তৈরি থাকলে সজোরে ধাক্কা লাগা থেকে নিজেকে রক্ষা করতে পারবে। কলমে অনুরাধা ঘোষ, কণ্ঠে নয়নিকা।